নমস্কার, আবারও চলে এলাম হেসেলে আপনাদের সঙ্গে একটুখানি আড্ডা গল্প করতে। আমি আপনাদের ভালোবাসার আশীর্বাদে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা। দিয়ে দেবো কিছুটা ঘি। আজ করব গাজরের হালুয়া। শীতকালে সবকটি গাজর এরকম ভাবেই ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার। এখন গাজরগুলো খুবই সিজনের সময় গাজর দিয়ে জলে দিয়ে দিয়েছি সব। নিয়ে নিয়েছি এরকম একটা গেটা, নিয়ে মোটা দিক দিয়েই খুঁড়ে নেব। এই বড় এটা খেয়ে নেব এরকম ভাবে খুললে। এই গ্রেটারগুলো খুব সুবিধা, হয়েও যায় তাড়াতাড়ি। আর এই দেখুন একদম এর মধ্যে ভর্তি হয়ে রয়েছে, করলে আর খুব সুন্দর করা যায়। এখন খুব সুন্দর গাজর উঠেছে দেখি। আমি নিয়ে নিয়েছি 1 কিলো গাজর, আর হাফটা হচ্ছে বিট। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, নিশ্চয়ই দেখবেন। এরকম সুন্দর একটি গাজরের হালুয়া খেতে গেলে আমাদের একদম মিষ্টির দোকানের মতো। তার জন্য ভিডিওটা স্কিপ করলে হবে না। গরম হয়ে গেছে, দিয়ে দেবো গাজরগুলো। কিলো নয়, 1.5 কিলো মতো গাজর আছে। 1 কিলো ভুল বললাম, কারণ 1 কিলো ছিল এনেছে, আর আমার কিলো 3টে। যার যতটা খুশি করবেন। বেশ, আমার তো এটা আমার বাড়িতে বোধহয় 2 দিনও হবে না। আমার বাড়ি যারা ভিডিওগুলো দেখেন জানেন। এটা ভালো করে একটু ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে নেব 2 মিনিট। 2 minutes later. এখন বেশ একটু মিনিট 3-4 নাড়তেই কতটা কমে গেছে। আর গাজরের যে একটা রস থাকে সেটাও অনেকটা শুকিয়ে যায়। তাতে কি হয়, গাজরের যে গন্ধটা থাকে না। এমনিতেই এটা ঘি পড়ে, দুধ পড়ে, থাকে না। আর এইভাবে করলে একদম ভাববে বাড়ির লোকেরা দোকান থেকে এনেছে, বুঝতেই পারবে না। আমি তো যাকেই খাওয়াই সেই বলে দোকানের। জানো, আমার হাজবেন্ডের এক বন্ধুকে খাইছিলাম, সে বলে কিনা কেনা কেনা। আমি বলি একদমই নয়। আমার হাজবেন্ড বলে না, আমাদের বাড়িতেই সবই বাড়িতে করা হয়। তা যাই হোক, দুধটা আগে দিয়ে জাল দেওয়া আছে, দিয়ে দেবো। আমি এখানে আপনার 750 মতো, 750 ml, 750 বললে তো হবে না। যাই হোক, 1 লিটার দুধের থেকে একটু রেখে দিয়ে পুরোটাই দিয়ে দিলাম। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেবো। গাজরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার গ্যাসটা কিন্তু কমানো নেই, হাইতেই আছে। A few minutes later. দেখুন, এটাও যে দিয়ে দেবো সঙ্গে। এটা দিয়ে দিলে একটা কালার হবে দেখবেন। আমি আগে তো করেছি, সেটা গ্রেট করে নেওয়াও নয় আর এও নয়। এটা কোনো ফুড কালার দিতে হবে না, কিছু নয়। এরকম ভাবে একটুখানি বিট গ্রেট করে দিয়ে দেবেন। একটা দোকানে যে গাজরের লালচে লালচে কালারটা হয়, একদম সেম ওরম কালার আসবে। দিয়ে দেবো 2টো তেজপাতা। আমি যে দুধটা রেখে দিয়েছিলাম, দেখলাম সেটাও দিয়ে দেয়া যায়। পুরো 1 লিটার দুধে দিলাম 1 কেজি গাজরে। দুধটা কোনো জল দিইনি, আগে থেকে ফুটিয়ে নিয়েছি ভালো করে। A few minutes later. আমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি বলে কিন্তু একদম বসিয়ে রেখেই চলে যাব না, কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে, না হলে ধরে যাবার সম্ভাবনা থাকে। দুধ রয়েছে,
মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন। A few minutes later. বেশ দেখুন দুধটা শুকিয়ে গেছে, আমরা মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে 100 গ্রাম গুঁড়ো দুধ। গ্যাসটা একটু কমে দিচ্ছি এই সময়, এতক্ষণ কিন্তু গ্যাসটা আমার হাই ছিল, কারণ যেহেতু 1 লিটার দুধ দিয়েছি, 1.5 কেজি গাজর, জোর না করে দিলে কমিয়ে রাখলে অনেক সময় ধরে শুকোতে লাগবে। আমাদের গাজরও সেদ্ধ বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। অনেকে খোয়া ক্ষীর দেয়, দিতে পারেন, আমি খোয়া ক্ষীরটা দিই না, এটাই ভীষণ টেস্ট হয়, যেহেতু গুঁড়ো দুধটা অনেকটা পড়ছে, এমনি দুধটা অনেকটা, যার জন্য। আবার আমরা আগুনটা মেশানো হয়ে গেছে যখন গুঁড়ো দুধটা ভালো করে জোর করে দিয়েছি, এবার আর কোনো ঢাকা দেবো না। দেখতেই দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে ওই যে দুধটা দেয়া আছে বলে, যার জন্য, নাহলে একটু হালকা হয়ে যায় কালারটা, এতটা দুধ পড়ে তো, যার জন্য। আর দিয়ে দেবো 400 গ্রাম মতো চিনি। গাজরের হালুয়া একটু মিষ্টি না হলে ভালোই লাগে না, যার জন্য মিষ্টি কম হলে একদমই ভালো লাগে না। আর শীতকালে কে কেরম কাটাচ্ছেন সময় নিশ্চয়ই বলবেন, মেলা পার্বণ পিকনিক কিছু না কিছু সবাইকার লেগে থাকে, তাই না? এই সময়টাই তো সবকিছুর ঘোরার খাওয়ার সময়। এবার দেখুন যেহেতু চিনিটা দেওয়া হয়েছে, আবারও কিন্তু পাতলা হয়ে যাবে চিনিটা দিলে, যার জন্য বললাম আমরা আর ঢাকা দেবো না, কিন্তু গ্যাসটাকে জোর করে রাখবো। বেশ দেখুন চিনি দেওয়ার পরে এবার আমার অনেকটা শুকিয়ে এসছে। যখনই চিনি পড়বে, বা আপনারা এই সময় নতুন গুড় উঠেছে, গুড় দিয়েও করতে পারেন, নতুন গুড় দিয়ে সেটাও খুব ভালো লাগে খেতে, নতুন গুড়ের হালুয়া। দেওয়ার পরে পাতলা হয়ে গেছিল, শুকিয়ে এসছে। আর মিষ্টিতে 1 চিমটে নুন দিতেই হয়, না দিলে ঠিক স্বাদটা আসে না। অল্প 1 চিমটে একদম নুন দিয়ে দিলাম ছড়িয়ে, আর দিয়ে দেবো আর কিছুটা ঘি। মোটামুটি 1.5 কিলোতে 100 গ্রাম মতো ঘি আমাদের লাগলো। কারণ গাজরের হালুয়াটায় যত ঘি দুধ দিয়ে করবেন ততই ভালো হয়। এবার কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে, কারণ না হলে ধরে যাওয়ার ভয় আছে। আমরা আরেকটুখানি শুকিয়ে নেব। আর নিয়েছি 4টে ছোট এলাচ, একটুখানি, একদম থেতো করে নয়, একটু যাতে মুখটা থেতো করে নয়, মুখগুলো একটু ফেটে ফেটে যাবে সেরকম করে দিয়ে দেবেন, এতে ভালো বেশ গন্ধ থাকে। দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ, দিয়ে আর এবার দেখুন পাশ দিয়ে কিন্তু ঘি ছাড়তে আরম্ভ করেছে। আর যখনই হয়ে আসবে কড়াতেও কিন্তু কোনো কিছু লাগবে না, যতটা ঝরা করবেন, মানে যতটা রস শুকিয়ে নেবেন ততই খেতে ভালো লাগবে। এবার গ্যাসটাকে হাই করে দিয়েই একটু শুকিয়ে নিতে হবে আরো ভালো। যখন হয়ে আসবে তখন দেখবেন একটা দানা দানা ভাব দেখা যায়, যে দুধ দেওয়া হয়েছে, সেটার জন্য খুব সুন্দর একটা দানা দানা ভাব হয়ে ওঠে, আর ঘিগুলো ছেড়ে দেবে। যেমন আমরা মশলা কষলে বলি তেল ছেড়ে দেয় মশলা কষা হলে, সেরকমই কিন্তু গাজরের হালুয়া যখনই হয়ে আসবে তখনই দেখবেন ঘি ছেড়ে দিচ্ছে। এরকম একটা রেসিপি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন
তারা প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কি করতে হবে, মৌসুমী হেসেলকে ফলো করে দিতে হবে আমার পেজটিকে। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে যায়। আজকের মতো বিদায়, দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটুও যেন রস না থাকে। আজকের মতো বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সব আনন্দ করবেন, ঘুরবেন, একটু সাবধানে। আজকের মতো সবাই কাছ থেকে বিদায়, টাটা।